নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখন ভিডিওটা যেখান থেকে শুরু করেছি, আমরা এখন রয়েছি আড্রিয়াটিক সিতে, আর আমরা মোটামুটি পৌঁছে গেছি ক্রোয়েশিয়াতে। দীর্ঘ 8 ঘন্টা ধরে জার্নি করার পরে অবশেষে দূরে দেখা যাচ্ছে যে আইল্যান্ডটা, ওইটাই হচ্ছে ক্রোয়েশিয়াতে। সবাই ফাইনালি নিজেদের কেবিন ছেড়ে বাইরে চলে এসছে দূরে দেখার জন্য কতক্ষণে পৌঁছবে। আর দূর থেকে আইল্যান্ডটা দেখুন, দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। মেডিটেরিয়ান সি পার হয়ে যদি সিসিলির দিকে যাওয়া যায় বা মেসিনার দিকে যাওয়া যায়, তখন কিন্তু ওখানে এওলিয়ান আইল্যান্ড বা ছোট ছোট অনেক আইল্যান্ড দেখতে পাওয়া যায়। কিন্তু ইটালির বাড়ি শহর থেকে ক্রোয়েশিয়া আসার জন্য যে আড্রিয়াটিক সি পেরিয়ে যে আসতে হয়, এই ওয়েতে কিন্তু কোনো ছোটোখাটো আইল্যান্ড বা বড় কোনো আইল্যান্ড দেখা যায় না। ডাইরেক্টলি আসলেই একদম ক্রোয়েশিয়া। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আইল্যান্ডের আশেপাশে দেখুন যে সাদা সাদা ছোট ছোট দেখা যাচ্ছে। লোকেরা নিজেদের স্পিডবোট বা নৌকো নিয়ে এই চারিদিকটাতে ঘুরে বেড়াচ্ছে। এখন বিভিন্ন স্পিডবোট দেখা যাচ্ছে এই আইল্যান্ডের পাশ দিয়ে। আর জুলাই আগস্ট মাসে স্পেশালি এই ধরনের সামার অ্যাক্টিভিটিস দেখা যায়। জুলাই আগস্ট মাসে মোস্টলি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, মোটামুটি ধরুন 85 ডিগ্রি ফারেনহাইটসের মতো। অন্য সময় কিন্তু শীতের সময় কিন্তু এই ধরনের স্পিডবোট বা নৌকোগুলো দেখা যায় না। ক্রোয়েশিয়া আসার জন্য বেস্ট টাইম হচ্ছে জুন টু সেপ্টেম্বর। এই সময় কিন্তু বিভিন্ন দেশ থেকেও লোকেরা আসে আড্রিয়াটিক সিতে সুইমিং করার জন্য। এছাড়াও অনেকে ফিশিং করতে আসে ক্রোয়েশিয়াতে, কারণ এখানে ফিশিংটাও একটু অন্য রকমের হয়। ক্রোয়েশিয়া কিন্তু সেন্ট্রাল আর সাউথ ইস্ট ইউরোপের একটা দেশ, আড্রিয়াটিক সি এর কোস্টে অবস্থিত। এই ক্রোয়েশিয়ার মেন ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে জাগ্রেব। আর ক্রোয়েশিয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রোয়েশিয়ান, মানে ক্রোয়েশিয়াতে যারা থাকে তারা মোস্টলি ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমরা সবাই জানি ইউরোপের বিভিন্ন দেশের মানুষেরা বিভিন্ন দেশের তাদের দেশের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে। এছাড়াও এদের কিছু আঞ্চলিক ভাষাও রয়েছে, যেগুলোকে ডায়ালেক্ট বলা হয়। মানে আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা দেশে ঘুরতে যান এবং সেই দেশের কোনো ডিফারেন্ট প্রত্যন্ত অঞ্চল, যেগুলো গ্রামাঞ্চল, যেগুলো বিভিন্ন ছোট ছোট স্টেট বা প্রভিন্স যেগুলো, সেগুলোতে যান, সেখানকার লোকেদের লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তখন কিন্তু তারা ডায়ালেক্ট ইউজ করে। তারা কিন্তু প্রপার ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজও কথা বলে না। তার মধ্যে কখনো কখনো কিছু লোক আছে যারা গ্রিক কথা বলে, যারা স্প্যানিশ বলে। সন্ধে গড়িয়ে রাত হতে চললো, কিন্তু দেখুন এখনও কত আলো। যেহেতু সামার টাইম, সেজন্য প্রায় রাত্রি 8:30-9টা পর্যন্ত কিন্তু আকাশে সূর্য থাকে। আর এই যেখানে দেখা যাচ্ছে, প্রায় আমরা পৌঁছে গেছি দুব্রাভনিকে। এই দুব্রাভনিক হচ্ছে সাউদার্ন ক্রোয়েশিয়ার সিটি। এই সিটিটা কিন্তু আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও রয়েছে। এটার আউটস্ট্যান্ডিং মেডিয়েভাল যে সমস্ত আর্কিটেকচার রয়েছে, এছাড়া এখানকার যে ওল্ড টাউন রয়েছে, সেটার জন্য কিন্তু এটা ফেমাস। তো এখানে এলে আপনাকে যেগুলো ট্রাই করতেই হবে, তার মধ্যে এখানকার ফিশিং রয়েছে, এখানে আসলে সুইমিং করতে পারেন। এছাড়াও এখানকার বোট রাইডিং, আর এখানকার ফেমাস ওয়াইন। বিভিন্ন জায়গায় কিন্তু ইউরোপের ওয়াইন ডিফারেন্ট রকমের হয়ে থাকে। প্রত্যেকটা দেশের এক এক রকমের ওয়েদার, এক এক রকম সয়েল, এগুলোর ওপর ডিপেন্ড করে গ্রেপসের ধরনও নির্ভর করে। সেই জন্যই কিন্তু প্রত্যেকটা দেশের ওয়াইনের টেস্টও ডিফারেন্ট হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা মোটামুটি পৌঁছে গেছি শহরের কাছাকাছি। পোর্টের এখানে শিপ থেকে নামার পরেই কিন্তু এখানে রয়েছে বাস টার্মিনাল, এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। চলুন, আমরা নেমে গেছি, এখন গাড়ি করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা হোটেল বুকিং করেছি। বাই দ্য ওয়ে, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি হোটেল সামারে ঘুরতে আসার সময় বুকিং করেন, তাহলে কিন্তু হোটেলের প্রাইস অনেক বেশি পড়ে যাবে। তো আপনারা যদি কিছুদিন আগের থেকে বুকিং করেন বা প্ল্যান করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা হোটেল না বুকিং করে আপনারা যদি অ্যাপার্টমেন্ট বুক করেন, সেখানে কিন্তু চিপেও পাবেন। শহরটায় নামার পরে ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা ভীষণ সুন্দর। কি স্নিগ্ধ শান্ত, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলা মানে সন্ধেবেলা দেখছি মানুষজন নিজেদের বাচ্চাদের নিয়ে স্ট্রোলারে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর সামার হলেও এখানে কিন্তু অত বেশি গরম লাগছে না, বেশ প্লেজেন্ট ওয়েদার। আর এখানে দেখছি নামার পরে এই সিটির একদম সামনেই রয়েছে শপিং সেন্টার। এতক্ষণ শিপের থেকে যে ব্রিজটা দেখছিলাম দূর থেকে, এখন আমরা সেই ব্রিজটার ওপর দিয়ে
একদিকের আইল্যান্ড থেকে অন্যদিকে যাচ্ছি, মানে যেখানে আমাদের হোটেল রয়েছে। আর এখানে এখন দেখছি দেখুন স্পিড বোটগুলো কীভাবে চেস করছে। এখন রাত হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, এটা একদম সি ফেসিং। তো ভেতরে ঢুকে দেখি হোটেলটা কেমন। এই যে সামনেই সমুদ্র, সমুদ্রের ধারেই হচ্ছে হোটেল। অ্যাকচুয়ালি এটা হোটেল না, এটা অ্যাপার্টমেন্ট। আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা অ্যাপার্টমেন্ট বুক করি, সেখানে রান্না খাওয়া করার জন্য, যাতে সমস্ত কিছু থাকে। পুকুলাড্ডু ওরা যে যার মতন একটু রিল্যাক্স করতে শুয়ে বসে পড়েছে। আর নিজেদের ট্যাবটা তো নিয়ে ইন্টারনেট আছে নাকি, আগে হোটেলে গিয়ে সেটা চেক করে যে কোনো হোটেলে আগে ইন্টারনেট আছে নাকি। আর আমি গিয়ে চেক করি সেখানে রান্নার ব্যবস্থা ভালো আছে নাকি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কালকে আমার পুকুর বার্থডে, তো সেই জন্য আমরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।